রহিম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গৌরব ইউনিয়ন পেশাজীবী কল্যাণ সমিতি কর্তৃক গৌরব ইউনিয়নের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে পরস্পর প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করার লক্ষ্যে আমরা প্রথম বৃত্তি পরীক্ষা নিয়েছিলাম গত 13/12/2025 ইংরেজিতে। আজকের তারিখে মহান আল্লাহর রহমতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করছি। এখন ফলাফল ঘোষণা করবেন আমাদের এই বৃত্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক জনাব শাহ মাহমুদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি গৌরব ইউনিয়ন পেশাজীবী কল্যাণ সমিতির প্রথম বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করছি আমাদের অস্থায়ী কার্যালয় থেকে, সিলেট থেকে। সম্মানিত সুধী, আমি প্রথমেই ফলাফল ঘোষণা করছি আমাদের পঞ্চম শ্রেণী। আমি একটু এখানে কথা বলি। পঞ্চম শ্রেণী আমরা কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল থেকে আমরা নিয়েছিলাম বৃত্তি পরীক্ষাটা। পাশাপাশি আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়েছিলাম। আমি প্রথমেই কমি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ফলাফল ব্যক্ত করছি। প্রথম হয়েছিল ইমন মিয়া, টুকের বাজার আনোয়ারুল মাদ্রাসা, সে ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। দ্বিতীয় হয়েছে মুসলিমা জান্নাত তাইহা, টুকের বাজার আনোয়ারুল মাদ্রাসা, সে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তৃতীয় 3 নম্বর সুরাইয়া আক্তার, অষ্টগ্রাম গৌরং খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসা, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপর যে আমি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করছি। প্রথমেই আসছে নুরজিফা হক নৌরিন, সাক্তারপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। এরপরে আসছে সাইমা আক্তার, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। এরপরে আসছে শাহ আব্দুল কাদির জিলানি, সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। এরপরে আসছে চয়নিকা দাস তিথি, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। তাইলে আমরা দেখতেছি এখানে প্রাথমিক স্কুল থেকে মূলত 4 জনের ট্যালেন্টফুলি বৃত্তি পেয়েছে। এর পরবর্তীতে আসছে মার্জিয়া রহমান, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে আরফিন জাহান তাইবা, সাক্তারপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে তাহমিদা জান্নাত, সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে মোহাম্মদ তাহমিদ হাসান নাহিদ, বড়ঘাট 1 সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে মুনতাহা জান্নাত মিম, উজান সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে বৈশাখী দাস ঝিনুক, গৌরং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে শুভশ্রী রানী দাস, গৌরং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে মুসাম্মদ আফরুজা বেগম, সাক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে শ্রুতি চক্রবর্তী, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে চামেলি আক্তার মাহি, উজান সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে মরিয়ম আক্তার, শাহ মিলন দাখিল মাদ্রাসা, সে বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে। এই ছিল আমাদের প্রাথমিক। এরপর আমরা আসছি জুনিয়র 8ম শ্রেণীর বৃত্তির ফলাফল। এখানে আমরা 7 জনকে বৃত্তি দেওয়া গেছে। এর মধ্যে 1 জন সাধারণ, বাকি সবাই বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে তাদেরকে। প্রথমে আসছে সুমাইয়া জান্নাত তিতা, ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়, সে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপর আসছে জয় পাল, ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়, বিশেষ গ্রেডে সে বৃত্তি পেয়েছে। এরপর আসছে সুমিতা রানী দাস, হাজি আব্দুল সত্তার ও মরিয়ম উচ্চ বিদ্যালয়, সে বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে আরিয়ান মুহিত, ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়, সেও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে মারুফা আক্তার, হাজি আব্দুল সত্তার ও মরিয়ম উচ্চ বিদ্যালয়, সেও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপরে আসছে তানহা বেগম, দিলশাদ কালাম হাজেরা বালিকা উচ্চ বিদ্যালয়, সেও বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে। এরপর আসছে পাবিয়া, হাজি লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়, সেও বিশেষ গ্রেডে সে বৃত্তি পেয়েছে। এই ছিল জুনিয়র থেকে 7 জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা। টোটাল আমি যদি একটু সামান্য ব্যাখ্যা করে বলি, তাহলে আমাদের কমি মাদ্রাসা থেকে আমাদের 3 জন বৃত্তি পেয়েছে। এরপরে প্রাইমারি স্কুল থেকে বৃত্তি পেয়েছে, প্রাইমারি স্কুল এবং আলিয়া মাদ্রাসা থেকে পেয়েছে 15 জন। এরপরে 8ম শ্রেণী জুনিয়র বৃত্তি পেয়েছে 7 জন। তাহলে সর্বমোট হলো
25 জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। তো সম্মানিত সুধীবৃন্দ, তার পাশাপাশি আরেকটা বিষয় বলি, যেহেতু আমরা বৃত্তি দিয়েছি, বৃত্তি আমাদের ফলাফল আমরা আজকে ঘোষণা করলাম এবং আমাদের মাঝে আজকে গৌরং ইউনিয়ন পেশাজীবী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন। আমি যদি নাম বলি লম্বা হয়ে যাবে, আমি নাম বলছি না, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে আগামী তে আমরা যে এই বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা বা পুরস্কার বিতরণ করা হবে, এটা আমরা আগামী ঈদ উল ফিতরের পরে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আমরা সম্মাননা এবং সনদপত্র বিতরণ করব। তো আমি এই ভিডিওর মাধ্যমে বা আমরা আপনাদের সকলকে আহ্বান জানাই, ওই দিন অর্থাৎ ঈদের পরের দিন ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে যেহেতু আমরা মানে বৃত্তি প্রাপ্তদের সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হবে, এখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের